আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আইটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা শাহি মুরগির রেজালা রান্না করব। তো সেই জন্য আমরা একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলটাতে আমরা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলটা ইউজ করেছি। তো এবার এখানে আমরা তেজপাতা, দারচিনি, লং এবং এলাচি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে আমরা আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আধা কাপ টমেটোর পেস্ট, ফ্রেশ টমেটোর পেস্ট দিয়ে দিলাম। হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবার আধা কাপ টক দই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবার হচ্ছে এখানে আমরা মুরগির মাংস দিয়ে দিলাম। এবার এটাকে আমরা 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এভাবে বারবার ঢাকনাটা তুলে একটু পরপর ভালোভাবে নেড়ে দিবেন। এবার এখানে আমরা কাজু বাদাম বাটা এবং কিশমিশ বাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার ফুটে উঠেছে। এবার এখানে আমরা 1 গ্লাস দুধ অ্যাড করে দেব। এটা আপনার এই রান্নাটাকে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো এইভাবে হচ্ছে আমরা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন দেখতেছেন, এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কীরকম লেগেছে। তো এবার এখানে আমরা 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলিদের সাথে এটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে। এবার হচ্ছে আমরা কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত ঘন হয়ে আসছে, দেখতে ভালো লাগছে। এবার এখানে আমরা 1 চা চামচ ঘি অ্যাড করে দেব, যেটা আপনার এই
রান্নাটাকে আরও অন্য একটা লেভেলে নিয়ে যাবে এবং সবাই খুব পছন্দ করবে। দেখবেন দারুণ একটা স্মেল আসবে ঘিয়ে। এবার আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। সো আমাদের শাহি রেজালা, মুরগির শাহি রেজালা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।